রুদ্রমূর্তিতে বিচারপতি, জনগণের করের টাকায় চাকরি চোরদের ভাতা, এর বিনিময়ে কি পাবে সরকার? বিচারপতির প্রশ্নবাণে একেবারে দিশেহারা এজি। এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, এবং তারপরেই উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার কিভাবে যাদের চাকরি গেছে তাদেরকে সুবিধে দেওয়া যায়। চাকরি ফেরানোর ক্ষমতা নেই, কিন্তু এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিজস্ব রাজ্য সরকারি ফান্ড থেকে জনগণের করের টাকা থেকে 20,000 25,000 টাকা ভাতার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা চাকরি হারিয়েছেন সেখানে সকলে যে অযোগ্য বা সকলেই যে দুর্নীতি করে চাকরি পেয়েছে এমনটাও নয়, কিন্তু রাজ্য সরকারের ভুলের কারণে, কমিশনের ভুলের কারণে তাদেরকে চাকরিটা হারাতে হয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এমতো অবস্থায় পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট, এবং এসএসসি ইস্যুতে এবার আরও বিপাকে পড়ল রাজ্য সরকার। কেন চাকরি হারা শিক্ষাকর্মীদের ঘরে বসে ভাতা দেবে রাজ্য সরকার? এতে রাজ্য সরকারের কি কিছু পাওনা রয়েছে, কিছু সুবিধা রয়েছে? বিনিময়ে কি পাচ্ছেন রাজ্যবাসী? ভোটের রাজনীতি বলছেন বিজেপি। এবং এই সংক্রান্ত মামলায় একাধিক প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, এবং একাধিক প্রশ্ন বানে রীতিমতো বিদ্ধ তৃণমূল সরকার। আদালতের একের পর এক প্রশ্নের মুখে পড়ে রীতিমতো ভেবাচেকা অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত, এবং একেবারে দিশেহারাই বলা যায়, যেমনটা দাবি করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ মগের মুলুক। বিচারপতির একাধিক প্রশ্নবাণে জর্জরিত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। আদালতের প্রশ্ন, চাকরিচ্যুতদের ভাতা দেওয়ার কোনো কি উদাহরণ রয়েছে গোটা দেশে? আদালতের একের পর এক প্রশ্নে একেবারে মুখবন্ধ খামোশ হয়ে যায় রাজ্যের আইনজীবী, এবং এই মামলার শুনানির শেষে যদিও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা, কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে এখনই কোনো টাকা দেওয়া যাবে না। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে জানা হয়েছে 1 এপ্রিল থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে। বিচারপতি সিনহা বলেছেন এখনই এই টাকা যেন দেওয়া না হয়, 1 টাকাও যেন দেওয়া না হয়। কি করে এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয়, এই প্রশ্ন তুলেছেন বিচারপতি। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বলেছেন আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে, এত তাড়াহুড়ো কেন? বিচারপতি স্পষ্ট করে দিলেন এখনই কোনো টাকা দেওয়া যাবে না, অর্থাৎ চরমভাবে ধাক্কা নবান্নে। বিজেপির দাবি সবটাই রাজনীতিতে ফায়দা নেওয়ার জন্য, ভোট ব্যাংকে ফায়দা নেওয়ার জন্য, কিন্তু মানুষ বুঝে গেছে আসল দোষী কারা। এই ধরনের সরকার ইতিপূর্বে আর কোনোদিন পশ্চিমবাংলায় আসবে বা এসেছে বলে মনে হয় না, যেমনটা দাবি করছে বিজেপি।